হাওড়ে বৃষ্টির কারণে ধান একটু কালো, একটু গেরা বাড়িছে, সবাই রোদ্রের কারণে রোদ দিতে পারে না। এই ধানগুলো নিলে কি হইব, না এই ধান চলতো না, এটা গেরা, অথবা কইব না ধান কালা উড়ানি হয়েছে না, শুকানি হয়েছে না। কিন্তু দালাল হাতে গেলে ঠিক হইব, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসেন, এটা আধারের জিনিস, হ্যাঁ রাত্রে আধারের জিনিস, ঠিক এরা গুদামে নিয়ে নেয়। এই গুদামে গেলে এই হয়রানি করার দিকে আমরা মনে কষ্ট পাই, কৃষকরা আইসা ঘুরে আইসা খোলাবাদের আমরা ধান করে ব্যস্ত হই। সরকারের কাছে যে আমরা ধান দিব 1440 টাকা রেট দিছে, কিন্তু আমরা তো এই ধান ভিজা, সরকার তো 14% 13% শুকনা ধান ছা, কিন্তু আমরা তো এই ওয়েদারের কারণে আমরা ধান শুকাইতে পারতেছি না। আমরা যে কি পরিস্থিতিতে আছি আমরাই বুঝতে পারতেছি না, এবং ঋণের চাপ। সরকারে আমরা রেট দিচ্ছে 1440 টাকার রেট। ধানগুলা মাঠের মধ্যে আছে, এই ধানগুলা হন 500 টাকা 600 টাকা মন আমরা বলে না, আমরা এর চেয়ে বেশি দর পাইতেছি। যদি আমরা 1440 টাকা রেট পাইতাম আমরা অনেক ভালো দাম পাইতাম। তাহলে সরকার যদি আমাদের কাছ থেকে সরাসরি নিত তাহলে অনেক ভালো হইতো। হ্যাঁ না যাইলে অনেক হয়রানির শিকার হইতো আর কি। তখন যায় মানে এই সমস্যাটি ম্যানেজ করতে যায় খরচ টরচ বাড়ায় দিলে অনেক সময় রাজি হয়, অনেক সময় খরচ কম দিলে রাজি হয় না, এরকম যেটা হইতো না, এই সেই ওজন ঠিক নেই, এরকম একটা হয়রানি হয় আর কি। পরে আবার বলে যে না এটা হইতো না, আবার ঘুরায় নিয়ে আসা লাগে। ঘুরায় নিয়ে আসলে তো এই যে কেরিং করণ দিলাম, আবার নিয়ে গেলাম, অনেক লস। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমরা কারণ মানে ধান শুকাইছে না, ধান ময়লা, এটা হেটা, আর আমরা যেই ধান দেই তার থেকে আরো খারাপ ধানে মানে লই জায়গা হারা। তো ওর জন্য মনে করেন 50 টন 100 টন 200 টন করে দেয়, সারার ধান নেয়, কিন্তু আমরার ধান নেয় না, কারণ আমরা তো আর টাকা দিতে পারি না। ঘুষ বিনিয়ম চলে, 42 কেজি 43 কেজিতে মন নেয়, এইভাবে আমরা সমস্যা হয়। এই কারণে আমরা ওই যে বুগাই দিকে মানে আমরা এখন বর্তমানে কৃষক বর্তমানে গুদামে যাই না, নেয় ওই যে সিন্ডিকেট করে ওই যে বিভিন্ন দালালের মাধ্যমে ধান নেয়। বছর ভালো থাকলে ধান আমরা 800-900 টাকা মন বেচতে পারি, আর এই বছর আমরা কৃষক ধান শুকাইতে পারি না, ব্যাপারীর কাছে বেচতেও পারি না। অনেক ধান লয়ে আমরা খুব জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি। সরকারি ভাবে দিতে পারলে আমরা কৃষক কিছু লাভবান হইতাম, আর আমরা বর্তমানে কৃষককে ক্যাটকিরি বেচা মানুষের দিতে হবে। আমরা গোডাউনে গেলে পর্দা ধানটা যদি যাই তাহলে আমরাকে বলে বুঝি না ওখান দেওয়া যাবে না বা ওখানে আনতে পারবে না। আমরা মূল্যায়নই নাই, মূল্যায়ন নাই, বিষয় হয়েছে আমরা মাথার তেল নাই, ব্যাপারীর দাম কয় না 400 500 600, এর উপরে কোনো দাম নাই। আমরা সংগ্রহ কার্যক্রম শুরু করেছি, কিন্তু কৃষকের ধান আসার পরিমাণ এই মুহূর্তে একটু কম, যেহেতু আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না, কৃষক ধান শুকাতে পারছে না। যা আমাদের কাঙ্ক্ষিত যে 14% আর্দ্রতা থাকা প্রয়োজন, সেই আর্দ্রতা নিয়ে আসার জন্য একটু আবহাওয়া ভালো হওয়া প্রয়োজন। ভালো হলে হয়তো আমরা কাঙ্ক্ষিত মাত্রায় ধান সংগ্রহ করতে পারবো, কৃষকও আমাদের কাছে ধান নিয়ে আসতে পারবে। যারা কর্তন করেছে তারাও বিপদে আছে, আবার যারা করে নাই তারাও বিপদে আছে। কারণ হচ্ছে শুকাতে পারছে না ধান, আর শুকাতে না পারলে খাদ্য গুদামে ধান দিতে পারবে না। সেক্ষেত্রে আমাদের ভয় আছে যে খাদ্য গুদামে আমরা যে পরিমাণ চাহিদা আছে বা লক্ষ্যমাত্রা আছে সেটা পূরণ করতে পারবো কিনা। তবে আমাদের লক্ষ্যমাত্রা 3047 মেট্রিক টন, তো কাছাকাছি অবশ্যই যেতে পারবে, কারণ আমাদের প্রায় 67% ধান কর্তন অলরেডি হয়েছে। কৃষক ধান দিতে চাইবে, তাদের যদি এই ধরনের কোনো ধরনের হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়, সরাসরি যাতে আমার সাথে যোগাযোগ করে, অবশ্যই আমি এটার ব্যবস্থা নেব। আর শিথিলের যে বিষয়টি বললেন, এটা আসলে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যদি মন্ত্রণালয়ে কোনো ধরনের পরিবর্তনের কোনো নির্দেশনা দেয় তখন এটা করা যাবে। আমাদের উপজেলা পর্যায়ে এই বিষয়ে কোনো কিছু করণীয় নেই।